আমার ছেলেবেলাটা কেটেছে গ্রাম্য পরিবেশে এবং ছেলেবেলা থেকে আমার গাছের প্রতি একটু দুর্বলতা কাজ করে। 2007 সাল থেকে আমি ঢাকা শহরে আছি। তো অনেকে হয়তো আমার পরিচিত যারা তারা বলবে বা কমেন্ট করবে যে কই আমরা তো কখনো দেখিনি বা আমাদের এরকম ফিল হয়নি যে গাছের প্রতি তোমার একটা দুর্বলতা কাজ করে। এটা শুধু আমার বাবা মাই বলতে পারবে যে ছেলেবেলা থেকে গাছপালা এবং গরু ছাগল হাঁস মুরগি আমার কতটা পছন্দের ছিল। আমার মনে আছে আমাদের যে বসত বাড়ি, এই বাড়ির একটা সাইডে আমি মাটি খনন করে ধনিয়ার বীজ বুনতাম, যেটা ধনিয়া রাত্রে ভিজিয়ে রাখতাম, সকালে বুনে দিলে ওইটা কয়েকদিন পানি দিলে ধনিয়া পাতা হতো এবং ওই পাতা দিয়েই রান্না করতাম। এবং আমার স্পষ্ট মনে আছে আমাদের বাড়িতে আমি একটি লাউ গাছ লাগিয়েছিলাম, যেটা পুরা টিন জুড়ে গিয়েছিল। এত পরিমাণে লাউয়ের জন্য টিন নষ্ট হয়ে গেছিল, টিনের উপরে উঠতাম লাউ ছেঁড়ার জন্য। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমার ছেলেবেলার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে কেকে মেকওভারে স্বাগতম। তো আমি যখন ডিসিশন নিলাম যে আমি বড় একটি মেকওভার দিব এবং সেটার প্লেস আমি 1 বছর যাবৎ খোঁজা শুরু করে দিলাম। মোটামুটি অনেক প্লেস আমি দেখেছিও, বাট আমার সেগুলি পছন্দ হয়নি। তো আমি যখন এই মেকওভারের আমার যে নিউ মেকওভার, এই মেকওভারটা যখন আমি প্লেসটা দেখতে এসেছিলাম, তখন এই প্লেসটা আমার কাছে টাইটানিক্সের জাহাজের মতো লেগেছিল। আমি শুধুমাত্র এই দোকানটা নিয়েছি এই মেকওভারের এই সাইডটা উপরে ফিদা হয়ে। তখন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যদি আমি এই দোকানটা নিতে পারি তাহলে এই টাইটানিক্সের জাহাজের এই জায়গাটা আমি একটি আমব্রেলা দিব এবং আমব্রেলার চারো সাইডটা থাকবে সবুজ গাছগাছালি এবং ফুল দিয়ে ভরা, আর আমব্রেলার উপরটা থাকবে পুরো সবুজ গাছগাছালি দিয়ে ভরা, যেটা বৃষ্টির সময় রিমঝিম বৃষ্টি হলে এখানে বসে আমরা মা ছেলে চা কফি খাবো। তো যখন আমি এই দোকানটা কমপ্লিট করলাম বা দোকানের কাজ করলাম, তখন আমি আমব্রেলাটা এখানে দিয়ে রেখেছিলাম। তো এখনও সেই ভিডিওটা বিফোর আফটার কেন ছাড়ি নেই, কারণ আমব্রেলার পেন্ডিংটা বাকি আছে। তো আজকে আমি পুনরায় 20টা ছোট বালতি এবং 4টা বড় বালতি এনেছি, সাথে 2 বস্তা মাটি এবং সার নিয়ে এসেছি, যেখানে আমি গাছপালা লাগাচ্ছি। বেশ কিছুদিন আগে আরও কিছু গাছ আমি লাগিয়েছিলাম, সেগুলি আল্লাহর রহমতে ভালোই আছে। এবং আজকে যে চারাগুলি নিয়ে এসেছি সেগুলির নামও বলবো, তার আগে আমার ছোটোবেলার আরও একটি কথা বলি। কথাটা হচ্ছে, আমি যখন ছোটোবেলা হোস্টেলে থাকতাম, তখন হোস্টেলে আমার বাবা মা আমাকে হাত খরচ দিত। সে হাত খরচ জমিয়ে কিন্তু আমি একটি গরু কিনেছিলাম এবং কোরবানিতে সেই গরুটা আমি আমার আব্বুর কাছেই বিক্রি করেছিলাম। এ ঘটনা সত্য না মিথ্যা আমার মা এবং আমার ফ্যামিলির লোকজনই জানে। লাইফে কিছু কথা থাকে বা কিছু স্মৃতি থাকে যেগুলি ভোলা যায় না, বা কিছু কথা থাকে যেগুলি বলার মতো না। আমার ছেলেবেলাটা কিন্তু কেটেছে গ্রাম অঞ্চলে এবং গ্রাম্য পরিবেশে। যাই হোক, আমি এত বছর ধরে ঢাকা শহরে আছি, তো কখনো আমার ছেলেবেলার ওই স্মৃতিটা বা ওই ইচ্ছাটা পূরণ হয়নি। যেহেতু আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ভাড়া বাড়িতে থাকি। তো এই মেকওভারটা যেহেতু নিয়েছি আপাতত ডিট করে বা ভাড়া দিয়ে, তো নিজস্ব আপাতত এতদিনের বললে চলে। তো আজকে আমি বেশ কিছু চারা নিয়ে এসেছি, মানে বীজ, যেগুলো হচ্ছে মরিচের, বোম্বাই মরিচের, ক্যাপসিকামের, ধনিয়া পাতার এবং শসা, বরবটি, জালি কুমড়া, মিষ্টি কুমড়া, নানান গাছের বীজ। এগুলো আমি সারা রাত বালতিতে করে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পরের দিন মাটিতে এগুলো আমি দিয়ে দিব এবং প্রত্যেকটা আলাদা আলাদা বালতিতে দিব। 2 বস্তা মাটি এবং সার মিশ্রণ করে নিচ্ছি আমি। আর বালতিগুলোর নিচে আমি একটু করে ছিদ্র করে নিব। 2-1টা বালতি আমি আপনাদের সাথে দেখিয়েছি। সাথে কিন্তু লাল শাকের চারাও নিয়ে এসেছি। আমি পরবর্তীতে যখন গাছগুলি সব ফুটে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার মেকওভারের এই সাইডটা দেখতে কেমন লাগে। তো আমার আগে যে বেগুনের বীজ বোনা ছিল বা বেগুনের চারা, সেটাতে কিন্তু দেখুন ছোট্ট একটা বেগুনও ধরেছে, বেগুনটা দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আমি এবং আমার স্টাফরা এখানে কিন্তু পানি দিয়ে থাকি নিয়মিত, এবং নিয়মিত মাটিতে গাছের সার এবং যে পোকামাকড় যাতে না ধরে যা যা দেওয়া প্রয়োজন, যেখান থেকে গাছের চারা নিয়ে আসে ওরা যেটা রিকমেন্ড করে সেটাই করি। আমার এখানে কিন্তু টাইম ফুল গাছেরও চারা আছে, গাঁদা ফুল গাছেরও চারা আছে এবং সূর্যমুখী গাছের। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই শখটা বা এই ইচ্ছাটা? তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কিন্তু আপনাদের মতামত আমাকে জানাবেন।
আর আপনাদের ভিতরে কার কার এরকম শখ আছে